भारतीय जनता पार्टी लुवाची मुंबाई 3 डिसेम्बर तनी चिब्री सलमनी कक्ति सल सिदाई मोहन पुनि थं खलाब बीजेपी रगनि मालेमुं पांदा खलाइजाखा मालेमुं पांदाव फाइमानजनै नारवाई रगन बरम रिवै दांसाव लामसुगै नाहारजाखा ते बुफां बुसाव तै लुवै मालेमुं पांदानो चेंसावै रोजाखा नारवाई अंगै पांदाव मानजागैखा त्रिपुरा हास्टनि मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बीजेपी हास्टे कासगु एमपी राजीव भट्टाचार्य कच्चा मन्त्रिग्रा तै ताबुनि लोकसभानि एमपी बिप्लब कुमार देव मंत्री रतन लाल नाथ एमएलए भगवान चंद्र दास अमित रक्षित खबै गुबुनि बीजेपी बदलनि आदंग्रक मानजागलायखा যে পুরনো যে রিলেশন এবং তার জন্য যে মেইন কারিগর রতননাথ মহোদয় আমি দেখি সব বুঝি আর আমাকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চাণক্য দেখো সব জায়গায় আমিও ওনাকে দেখে দেখি কি করছে সেই প্রোমো ফেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা সবাইকে ডান্স করাচ্ছে নাচ করাচ্ছে ইত্যাদি তো এটা আমাদের জন্য আমরা অন্যান্য পার্টির মতো না বসে রইলাম গম্ভীর হয়ে বসে রইলাম দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম এখনো দেখি এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই আমরা সাধারণ মানুষ সাধারণে বিশ্বাস করি সাধারণভাবে চলার চেষ্টা করি আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম সবচেয়ে খুশি মানুষ কিন্তু আমি হতাম কিন্তু কি করব আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি যে বুথ থেকে আমি বেরিয়েছি সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছে থাকবে না কাজে নিজের রুটকে কিন্তু ভুললে চলবে না এখানে পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন মোর্চার আমি শুনলাম যে বাইরের এখান থেকে আরো দুটো যে বিধানসভা আছে সেখান থেকেও যারা মন্ডল প্রেসিডেন্ট এবং ওইখানকার যারা নেতৃবৃন্দ তাদেরকে এনে দেন সাতটা আমাদের যে মোর্চা আছে সেই মোর্চাদের এখানে সমস্ত লিডার এখানে উপস্থিত আমি সবাইকে করজোড়ে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন যার কথা আমার মনে হয় যত বেশি বলবো ততই কম হবে 16তে যোগদান করি তার আরো 8 মাস আগে হঠাৎ করে একটা টেলিফোন আসলো বলে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বলছি আরে বলুন আমার নাম বিপ্লব দেব আরে আর নাম বলতে হবে না আমি দেখেছি আপনাকে মাঝে মাঝে আমি যখন স্কুটারে করে যাই মেডিকেল কলেজে গাড়ি করে যাই আপনাকে দেখি কিন্তু আপনার সাথে পরিচয় নেই আর আপনার যে পার্সোনালিটি এমনিতেই দেখতেই কালকে মজাকের সাথে কথা বলছিলাম একটা বিষয় সেটা এখানে বললাম না পরশুদিন যে এই ফিগার এই পার্সোনালিটি যে খাতে রাখবেন যে বাটিতে রাখবেন সেই রকমই হয়ে যায় মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি ওনাকে বানিয়েছেন তখন এই রতনদার পরামর্শে আস্তে আস্তে করে 4.5 বছর প্রায় উনি ত্রিপুরা রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন তার আগেও পার্টির জন্য কি করেছেন আপনারা সবাই জানেন আমি যখনই ফোন পেলাম আমি বললাম কি বিষয় বলুন এবং প্রথমে সুবল ভৌমিক ফোনটা করেছিল আমাকে আমাদের প্রদেশ বিজেপির সহসভাপতি ফোন করে আপনি দাদা একটু কথা বলেন তখন বললেন যে আপনার নামটা দিতে হবে কি নাম বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে এই সেলে আমি না একটু রাজনীতির সবসময় কমিউনিস্টদের এগেনস্টেই জন্মের থেকে এদের এগেনস্টে আমি ছিলাম তো হঠাৎ করে এই ধরনের অ্যাম্বুলেন্সটা দিয়ে দিন দেওয়ার পরে প্রথম ওর সাথে আমার কথা হয় প্রায় 8 মাস আগে 2016 একদিন কি জানি মনে হলো স্যাটারডে আমার চেম্বারও বন্ধ আমি আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস সেখানে আমি যাই তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে আমি আবার একটা কার্ড নিয়ে যাই আমার যে ভিজিটিং কার্ড আমি যখন ভিতরে ঢুকলাম ওনাকে আমি দিলাম মাই নেম ইজ ডক্টর মানিক বলে আরে রাখেন আপনার এটা লাগতো না আপনার
আর নতুন দিশাতে এক পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, নতুন ধাঁচে। আমার বাদিকে ওয়াল লেখন হয়েছে। অনেকদিন পর এত সুন্দর ওয়াল লেখন আমি দেখেছি, অনেকদিন পর। কারণ আজকাল লোক রেডিমেড সবকিছু নিয়ে আসে। একসময় হতো আমরা ওয়াল লেখন লিখতাম, তার মধ্যে সবকিছু, তার মধ্যে হৃদয়ের সঙ্গে পার্টিটা জুড়ে যেত। আজকাল আমরা সবাই শর্টকাটে চলে এসেছি, কিন্তু আজও আমাদেরকে যদি ধরে রাখে কেউ, সে ওয়াল রাখি। তার মধ্যে যারা যারা পরিশ্রম করেছে, সঙ্গে ছিল, তাদের জীবনভর মনে থাকবে। কিন্তু এখানে ফ্ল্যাগ লাগিয়েছেন, ঝান্ডা লাগিয়েছেন, এগুলো মনে থাকে না, এটা মনে থাকে। আমিও ছোটবেলায় আমাদের পার্টিতে কেউ পদ্মফুল বানাবে না, অস্পৃশ্য পার্টি ছিল, কমিউনিস্ট ছিল সত্তাতে। ক্লাস 8-9-এ থাকতে আমিও ওয়াল লেখন নিজে করতাম, পদ্মফুল বানিয়ে নিজে রং দিয়ে। কারণ অন্য কেউ হাত লাগাবে না, হাত লাগালে অস্পৃশ্য হয়ে যাবে, তো তার জাত চলে যাবে। এই স্থিতি ছিল ত্রিপুরাতে। আজকের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনটা আমার জানা ছিল, বাকি টিম তো নতুন। তারপরও কাজ করে আমরা আজকে দ্বিতীয়বারে ভারতীয় জনতা পার্টির সরকার। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি দুয়ায় অমিত রক্ষিত মহোদয় এবং ভগবান দাস মহোদয়, মহিলা মোর্চার অধ্যক্ষ, এখানে জেলা সভাপতি উপস্থিত, মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট, অন্যান্য ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, এসসি মোর্চার সবই মন্ডল প্রেসিডেন্ট, মঞ্চে উপস্থিত সমস্ত মহানুভব, আর আমার সামনে বসে থাকা সমস্ত পৃষ্ঠা প্রমুখ, আপনাদের আমি অনেক অনেক সাধুবাদ ও শুভেচ্ছা জানাই। আগামী দিনগুলো যাতে সুন্দর হয় তার কামনা করি। বন্ধুরা, সত্তা আসে, সত্তা যায়, নেতা হয়, নেতা যায়, কার্যকর্তা তৈরি হয়। আর কার্যকর্তার মধ্যে ম্যাচুরিটি যখন হয়, তার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ হয়, তো তার মধ্যে নেতৃত্বের বিকাশ হয়। এখন আমরা কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে এসেছি, তো কিসের জন্য এসেছি, কি কাজ করব, কি কাজ করা উচিত? পার্টি কিছু কিছু কাজ দেয়, সেটা আমরা করি। সরকারে আছে তো অনেক কিছু স্কিম আছে, সেগুলো লাগু করি। কিন্তু আমি একজন পৃষ্ঠা প্রমুখ, আমি একজন বুথ প্রেসিডেন্ট, আমি একজন মন্ডল প্রেসিডেন্ট, আমি একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমার মধ্যে কি স্পেশালিটি আছে যার কারণে মানুষ আমাকে মনে রাখবে? কাজ তো আমরা সবাই করি। পরিবারের মধ্যে দেখবেন আমরা মা বাবা 2-4 জন, ওনাদের সন্তান, একটা পরিবার, ছেলে মেয়ে থাকে। কিন্তু তার মধ্যে আমরা নিজেরাও নিজের বোন কই, তার জন্য আমরা মেজ বোনটাকে তার জন্য আমরা মনে করি। যদি বাড়িতে পুজো দেওয়ার সময় হয়, তো যে সুন্দর পুজো দেয়, তো মা তাকে বলে আজকে লক্ষ্মী পূজা। আরে বড় মেয়েটা যদি বলে মা আজকে পূজা, না 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 না, আজকে লক্ষ্মী পূজা, মেজ যে নাম ওর, মানে ওকে দিয়ে পূজাটা করা হোক, ও সুন্দর পূজা করে। পূজা কিন্তু তৃণবোন করতে পারে, কিন্তু তার মধ্যে একটা স্পেশালিটি যে সে ভালো করে সুন্দর করে পূজা অর্চনা করতে পারে, তার জন্য ওর নাম বলছে। 2-3টা ছেলে যদি থাকে, কোনো ছেলে স্পোর্টসে ভালো হয়, কেউ গণিতে ভালো হয়, পড়াশোনা সবাই করে। কিন্তু 4 জন বসে পড়াশোনা করার সময় যদি অঙ্কে মিলছে না দিদির, তো মা এসে বলে আরে ওকে দেখে, দিলীপকে একটু দেখিয়ে দে না, ও তো জানে। তার মানে তার মধ্যে একটা স্পেশালিটি আছে যে অঙ্কটা সে ভালো জানে।
বোনটার মধ্যে, মেজ বোনটার মধ্যে কোয়ালিটি আছে যে সে পূজাটা ভালো জানে। কাজ আমরা সবাই করি, বাড়িতে সবাই থাকি, মা বাবার সবার প্রিয়, কিন্তু তারপরেও সন্তানদেরকে কোন এক বিশেষ কারণে মা বাবা আইডেন্টিফাই করে রাখে। মা বাবা সবাইকে বলে না তাকে পলিটিশিয়ান বানাবো, যদি ছেলে মেয়ের মধ্যে এমন গুণ তাকে নেতৃত্ব দেওয়ার, তো মা বলে এই বড় বড় হয়ে একে মোদির মতো বানাবো।